মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তার মানে তো রুদ্র জেনে গেছে। আমরা রুদ্ররূপের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারলাম না, নবাবগঞ্জ থেকে বেরিয়ে কোনো সাহায্য জোগাড় করতে পারলাম। উল্টে ওই শয়তানটাকে অতি কষ্টে গদি থেকে সরানো হয়েছিল, সেটাও ও ফিরে পেয়ে গেল। দেখো ঝিনুক, তোমার কথা আমরা কেউ অস্বীকার করতে পারছি না। তুমি যেরকম বলছো অনেকটা ওরকমই ফিল হচ্ছে, কিন্তু কি জানো তো, রুদ্র না বারবার বহুবার ধরা পড়েও পড়েনি। আর আমরা বরাবর চেষ্টা করে এসেছি রুদ্রর বিরুদ্ধে একটা প্রপার প্রমাণ জোগাড় করার, কিন্তু আরে বাবা দিদি, আমি তো মা কালীর কাছ থেকে নির্দেশও পেলাম দিল্লি যাওয়া, কিন্তু টাকা তো অত সহজে জোগাড় হবে না। আর আমরাই বা কি করে জানবো যে রুদ্রদা এর মধ্যেই একটা গেম খেলে দেবে? সত্যি দি ভাইকে মৃত প্রমাণ করে এত তাড়াতাড়ি ক্ষমতায় চলে এলো। লাবু, আজ হঠাৎ মনে হচ্ছে মা হয়ে আমি তোর উপর খুব অবিচার করেছি রে, খুব অবিচার করে ফেলেছি। এভাবে কষ্ট পেও না, তুমি না আমার মা, এভাবে ভেঙে পড়লে চলে? এই ফুলকি, এখন আমরা কি করব সবার আগে সেটা ভাবো। আমাদের বাইরের থেকে সাহায্য নিতে হবে, নয়তো এই অবস্থায় বাইরে বেরোনো সম্ভব হবে না। আচ্ছা, আমি কি একবার আমার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব? খেপেছো তুমি? তোমার বাবার সাথে যে রুদ্রদার যোগাযোগ নেই, এই ব্যাপারে কি করে নিশ্চিত হচ্ছ? কিন্তু এই কথাটা কিন্তু ঠিক, আমাদের এবার সাহায্য দরকার। কত করে মা কালীকে বলছে একটা উপায় বের করে দিতে, কি জানি মা কালী কি করছে। হ্যাঁ বাপ্পা, আমি জেলে বস্তিতে ঢুকেছি। তুমি আমাকে খবর দিয়েছিলে না যে একদল নতুন জেলে এখানে এসেছে, আর তাদের সঙ্গে দেখা করতে কুলি বস্তি থেকে কেউ কেউ আসে। তো তাদেরকে এক্স্যাক্টলি কোথায় দেখেছো তুমি বলতে পারবে? হ্যাঁ, কোথায়? নদীর ধারে? কিসের একটা আওয়াজ পাচ্ছি না? লুকো লুকো, তাড়াতাড়ি এখানে আগুন জ্বলছে, তার মানে কেউ তো নিশ্চয়ই এখানে ছিল। এই ফুলকি, মনে হচ্ছে তোমার মা কালী তোমার কথা শুনেছেন। কে বুঝতে পারছো? দাদা ভাই, আস্তে, এক্সাইটমেন্ট কন্ট্রোল করো। আমি দেখছি আশেপাশে রুদ্র লোক থাকতে পারে। হ্যাঁ, আস্তে। কিছু লাগবে নাকি বাবু? নো, নাথিং। অ্যাকচুয়ালি আমি ওই ফটো তোলার জন্য এসেছিলাম এখানে। ছদ্মবেশটা ভালোই নিয়েছি বলো। রোহিত, তুমি? ওকে অবশ্য চশমা খুললে চেনা যাচ্ছে। তোমাকে তোমাকে কে ইনফর্ম করলো? মা। রোহিত, রোহিত, ফুলকি কোথায় আর বাকিরাই বা কোথায়? তোমরা সবাই এই অবস্থায় এখানে আছো, কেউ কুলি বস্তিতে, কেউ জেলে বস্তিতে। ভাগ্যিস আমার ইনফর্মাররা খবর দিল আমাকে। কি অবস্থা হয়েছে তোমাদের? দাঁড়াও দাঁড়াও, তুমি এক্ষুনি কথাটা কি বললে? তোমার ইনফর্মাররা তোমাকে খবরটা দিয়েছে? তার মানে তো রুদ্র জেনে গেছে। না লাবণ্য,
রুদ্ররূপ সান্যাল সম্ভবত জানতে পারেনি। আসলে নতুন করে আবার ক্ষমতা ফিরে পেয়েছে তো, তাই দলে সবাই সেই সব নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এটুকু জানতে পেরেছি, তোমাদের কাউকে দেখতে পেলে মেরে ফেলার হুকুম জারি করা আছে। কিন্তু সৌভাগ্যক্রমে তোমরা যে কোথায় লুকিয়ে আছো কেউ টের পায়নি। আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। নবাবগঞ্জে সবাই জানে তোমরা মৃত, বন্ধুরা সবাই হা হুতাশ করছে। মেজ কাকি পর্যন্ত কাকুমণিতে বলেনি যে তোমরা বেঁচে আছো। দাদা ভাই, এবার আমরা ওই রুদ্ররূপ সান্যালকে শিক্ষা দেব। আর বেশি দিন না, ওই লোকটা আমাদের সব দিক থেকে শেষ করে দিয়েছে। মাস্টারমশাই কি সব জানানো হয়েছে অংশু? আন্টি, মাস্টারমশাই দিল্লিতে একটা বড় বিপদে পড়েছিলেন, লিগ্যাল ঝামেলায় পড়েছিলেন। শুনলাম তো উনি কালকে ভোরবেলাতেই ফিরবেন। বেশি কিছু জানতে পারিনি। রুদ্ররূপ সান্যাল তো এখন রায়চৌধুরী বাড়িতেই পড়ে আছেন, ওটাই ওনার ঘাঁটি এখন। আর মেজ কাকি, কাকিমণি, কাকুমণি ওরা কোনো মতে চোরের মতো সেখানে আছে। ঈশিতার খবরটা ঠিক বলতে পারবো না। ঈশিতাকে আমি বাইরে থেকে দেখেছি, ও সাদা শাড়ি পরা, ওর ব্যাপারটা ঠিক ঠিক জানি না কি। ঈশিতার সাদা শাড়ি পরার কথা শুনে আমার এতটা কেন খারাপ লাগছে? আমি একটু আসছি, সবার জন্য চা নিয়ে আসছি। আমিও আসি। রুদ্র কি করছে? মা, কাকুমণি, কাকিমণি এদের উপর অত্যাচার করছে কোন রকম? আর না, এবার আমাদের সবার সামনে আসতেই হবে। মানে পরিচয় দিতে হবে বলছো? কিন্তু এমনি এমনি সামনাসামনি এসে তো কোনো লাভ নেই, একটা ভালো গ্যাদারিং লাগবে। রোহিত, রুদ্ররূপ সান্যাল কাল রায়চৌধুরী বাড়িতে একটা বিরাট প্রেস কনফারেন্স ডেকেছে। আর সেই প্রেস কনফারেন্সে নবাবগঞ্জের সমস্ত মানুষজনদেরও সে আহ্বান করেছে। ক্ষমতা গ্রহণ করার পর নাকি সবার উদ্দেশ্যে কিছু বলতে চায়। মানে মানে আবার লোক ঠকানো, আবার ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলা। ভাই নেই বলে দুঃখ প্রকাশ করা, তলে তলে হুকুম দেওয়া যে দেখতে পেলে মেরে ফেলো। কালকের ওই সাংবাদিক সম্মেলনে আমরা উপস্থিত হব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।